হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ম্যাডাম বোভরি মুভির গল্প। মুভির প্রথমে আমরা অ্যানাকে দেখি। সে তার পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসে। আসলে তার বিয়ে ঠিক হয়ে গেছিল ডক্টর চার্লসের সঙ্গে। এমার মা নেই, তার বাবাই তাকে ছোট থেকে বড় করেছে, আর সে তার বাবার কথাতেই ডক্টর চার্লসকে বিয়ে করছে। চার্লস আর এমার বিয়ে হয়, সবাই অনেক খুশি ছিল। তারপর চার্লস এমাকে নিয়ে তার নিজের গ্রামে ফিরে যায়। এমা চার্লসের বাড়িতে আসে, কিন্তু তার অদ্ভুত রকমের অনুভূতি কাজ করে। খুব একটা বেশি তাকে ভালো লাগছিল না। তাদের বাসর রাত হয়, কিন্তু এমা একদমই সুখী ছিল না। পরের দিন চার্লস কাজে চলে যায়, আর এমাকে এত বড় বাড়িতে একাই থাকতে হয়। সে তার কাজের মেয়েদের সঙ্গে পরিচয় হয়। রাতে চার্লস বাড়িতে ফিরে এসে বলে, তোমাকে একদিন আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো। পরের দিন রায়ান এসে এমার সাথে দেখা করে। রায়ান হলো একজন ডিলার। সে সব ধরনের জিনিসপত্র বিক্রি করে। রায়ান এমাকে সুন্দর সুন্দর ড্রেস দেখায়, সুন্দর সুন্দর গয়না দেখায়। এগুলো এমার খুবই পছন্দ হয়, কিন্তু সে কেনে না, কারণ সে চার্লসকে বলেনি। পরের দিন চার্লস এমাকে পুরো গ্রামটা ঘুরে দেখাচ্ছিল, কিন্তু এমা হ্যাপি ছিল না। সেদিন রাতে তাদের বাড়িতে পার্টি ছিল। এখানে লিওনের সঙ্গে এমার পরিচয় হয়। লিওন খুবই ভালো ছেলে। সে প্যারিসে পড়াশোনা করেছে, আর চার্লস লিওনকে তার ভাইয়ের মতোই দেখে। এইদিকে এমা সারাদিন ঘরে বসে বোর হচ্ছিল। সে এইরকম ভাবে তার জীবনটা কাটাতে চায় না। সে প্যারিস যেতে চায়, মজ মস্তি করতে চায়, কিন্তু তার স্বপ্ন পূরণ হবে বলে মনে হচ্ছিল না। এদিকে লিওনের সাথে তার ভালো বন্ধুত্ব হয়। তারা একসাথে অনেক সময় কাটায়, একে অপরের সম্বন্ধে জানে, এবং লিওনের সাথে খুবই খুশি ছিল। আস্তে আস্তে তারা একে অপরকে লাইক করতে শুরু করে। লিওন এমাকে প্যারিসের নকশা দেখিয়ে বলে, একদিন তোমাকেও প্যারিসে নিয়ে যাব। আর এমারও অনেক দিনকার শখ প্যারিস যাওয়া। সেদিন রাতে লিওন বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। এই সব শুনে এমা অবাক হয়ে যায় আর বলে, এটা সম্ভব না, আমি বিবাহিত, আমি চার্লসকে ধোকা দিতে পারবো না। এইসব কথা তো সে বলে যায়, কিন্তু সেও মনে মনে লিওনকে লাইক করত। সারা রাত বাস লিওনের কথাই ভাবে। পরের দিন খাবার খাবার সময় চার্লস বলে, লিওন আজকে প্যারিস চলে গেছে, কিন্তু ও আমার সাথে দেখা করে গেল না। লিওন প্যারিস চলে গেছে শুনে এমার খুবই খারাপ লাগে, তার খুবই কষ্ট হয়। দিনের পর দিন পার হয়ে যায়, এমার জীবনটা আরো বোরিং হয়ে ওঠে। একদিন তার সঙ্গে মার্কাসের পরিচয় হয়। আসলে মার্কাস ডক্টরের কাছে চেক আপ করতে এসেছিল, আর সে চার্লসের ছোটবেলাকার বন্ধু। এখানে মার্কাস চার্লসকে আর এমাকে তার সঙ্গে শিকারে যাওয়ার জন্য ইনভাইট করে। চার্লস প্রথমে মানা করে দেয়, কিন্তু এমা বলাতে সে বলে, ঠিক আছে, আমরা যাব। আসলে এমা মার্কাসকে দেখে ফিদা হয়ে গেছে। সে রায়ানের কাছে যায়, তার জন্য নতুন নতুন ড্রেস কিনবে, যাতে মার্কাসের সামনে স্টাইল মারতে পারে। পরদিন তারা শিকারে যায়। এখানে মার্কাস আর এমার পরিচয় হয়, তাদের মধ্যে বন্ধুত্বও হয়। এরপর এমা নিজেকে পরিবর্তন করতে শুরু করে। সে রায়ানকে দেখে বাড়ির সমস্ত পুরনো জিনিসপত্র চেঞ্জ করে নতুন লাগায়, দামি দামি ড্রেস কিনে। এক কথায় সে প্রচুর টাকা খরচ করতে আরম্ভ করেছে। সে নিজেও জানে না কত টাকার জিনিস কিনেছে। সেদিন বাজারে যাওয়ার সময় মার্কাস তাকে একটা চিঠি দেয়, যেখানে একটা গোপন অ্যাড্রেসের কথা বলা হয়েছে। এমা সেখানে যায়। মার্কাস সেখানে আগে থেকেই ছিল। তারা একে অপরের কাছে আসে, কিস করে, ইন্টিমেটও হয়ে। আসলে তারা দুজন এটাই চাচ্ছিল, কিন্তু এমার একটু খারাপ লাগে, কারণ সে চার্লসকে ধোকা দিচ্ছে। কিন্তু সে চার্লসের সাথে খুশিও ছিল না। এরপর থেকে প্রায়ই মার্কাসের কাছে চলে আসে, তারা ইন্টিমেটও হয়। এমা মার্কাসকে পেয়ে খুবই খুশি ছিল। এভাবেই দিনের পর দিন পার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে গ্রামবাসীরা এটা জানতে পারে। সবাই এমাকে নিয়ে কথাও বলছিল। পরের দিন এমা মার্কাসকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করে প্যারিস নিয়ে চলো। কিন্তু মার্কাস বলে, আমি এটা করতে পারবো না, তুমি বিবাহিত, আমি বাস তোমার সাথে টাইম পাস করছিলাম। এমার খুবই খারাপ লাগে। সে মনের দুঃখে সেখান থেকে চলে আসে। পরের দিন রায়ান বিল নিয়ে এসে চার্লসকে দেয়, আর বলে, তোমার ওয়াইফ আমার কাছ থেকে যে জিনিসগুলো কিনেছিল এটা তার বিল। এমা বিল দেখে শকড হয়ে যায়। এটা কয়েক লক্ষ টাকার বিল ছিল। সেদিন রাতে একটা পার্টি ছিল, যেখানে লিওনও এসেছিল। লিওনের সাথে এমার দেখা হয়। এরপর এমা নিজের একাকিত্ব দূর করার জন্য লিওনের সঙ্গে দেখা করতে শুরু করে। আর লিওন তো আগে থেকে এমাকে চাইতো। তারা সারা দিন একসাথে কাটায়, শহরের সব জায়গায় ঘুরে অনেক মজা করে। আসলে তারা দুজন দুজনকেই লাইক করত। লিওন আর এমা একে অপরের কাছে আসে, তারা ইন্টিমেটও হয়। তারপর এভাবেই চলছিল। তারপর এরা প্রতিদিনই বাহানা বের করে লিওনের সঙ্গে দেখা করতে আসে।
তারা প্রতিদিনই ইন্টিমেট হয়। এইসব করে এমা খুবই মজা পাচ্ছিল। কিন্তু একদিন চার্লস বলে, রায়ান কয়েক লক্ষ টাকার বিল পাঠিয়েছে, তুমি আমাকে না বলে এত খরচা করেছো কেন? রায়ানের বিল মেটাবার মতো আমার কাছে এত টাকা নেই। এখানে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। চার্লস বলে, তুমি খরচা করেছো, তুমি মেটাও, আমি কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। এমার মাথার উপর চাপ পড়ে যায়, সে এত টাকা পাবে কোথায়? সবার প্রথম লিওনের সাথে দেখা করে বলে, তুমি আমাকে বিয়ে করে নাও। কিন্তু রায়ান বলে, আমি এটা করতে পারবো না, আমি তো শুধুমাত্র তোমার সাথে সময় কাটাচ্ছি, টাইম পাস করছি। আমার খুবই খারাপ লাগে। সে বাড়ি ফিরে এসে দেখে সরকার বাড়ি খালি করার নোটিশ পাঠিয়েছে। সে যদি 7 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে তাহলে এই বাড়িটা রায়ান পেয়ে যাবে। এমা মার্কাসের কাছে যায়, তার কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু মার্কাস বলে, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এমা মনে মনে ভাবে সে চার্লসকে ধোঁকা দিয়ে কত বড় ভুল করেছিল। এরা এমার সাথে সবকিছুই করেছে, কিন্তু আজ বিপদে কেউ তার সঙ্গ দিচ্ছে না। এমা পুরো একা হয়ে যায়। সে রায়ানের কাছে গিয়ে বলে, তুমি আমার সাথে যা খুশি তা করতে পারো, কিন্তু আমাকে আর কিছুদিন সময় দাও। রায়ান রাজি হয় না, কারণ ওইসব দিকে তার কোনো ইন্টারেস্ট নেই। এমা তাকে ইন্টিমেট হওয়ারও অফার দেয়, কিন্তু রায়ান তাতে রাজি হয় না। এরপর এমার কাছে সব রাস্তা বন্ধ। সে বাড়ি যায়, একটা বিষের বোতল নিয়ে জঙ্গলের পথে হাঁটতে আরম্ভ করে। গ্রামের বাইরে বেরিয়ে ওই বোতলের পুরো বিষটা খেয়ে ফেলে। সে কান্না করতে করতে জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার পেটে ব্যথা আরম্ভ করে। সে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এমার জীবনে আসলে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তার কিছু ভুল সিদ্ধান্তের জন্য আজকে সে মারা গেল। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।